গত কয়েকদিন থেকে কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে দাবি দেওয়া নিয়ে মিছিল সমাবেশ হচ্ছে। এতে তৈরি হচ্ছে যানজট। আমাদের বেতন কর্তন করা হচ্ছে, এমনও আছে পহেলা মে যে শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবসের বেতন আমরা পাচ্ছি না, ওই দিনের বেতন আমাদের কাটা হচ্ছে। এছাড়াও বিভিন্ন যে ঈদ, পূজা, বোনাস, কোনো ধরনের কোনো সুবিধা আমাদেরকে এত বছর দেওয়া হয়নি। এতদিন আমরা কথা বলতে পারি নাই, আমাদের কথা বলতে গেলেই দেখা গেছে আমাদের চাকরিচ্যুত করতো। দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ীকরণ। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির কর্মচারী কর্মকর্তারা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। ইটকলের মতো একটা সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কিভাবে উইদাউট নোটিশে কোনো প্রকার রিজন ছাড়া আমাদের 106 জনকে চাকরি খেয়ে দিয়েছে। বসুন্ধরা সিটি মার্কেটের সামনে অবরোধ কর্মসূচি পালন করে ওই মার্কেটের মোবাইল সেট ব্যবসায়ীরা। আমরা বসুন্ধরার ব্যবসায়ীরা বসুন্ধরার ইনচার্জ কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত আমরা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই ইনচার্জ আমাদের সমস্ত দোকানদার তার উপরে খেপা। এই মার্কেটে ব্যবসা বাণিজ্য করে আমরা সম্মানিত না, এটা সিকিউরিটি দিয়া আমাদের হাত পা বাইন্ধা নিয়ে যাইব। এতেও বন্ধ হয়ে যায় ওই গুরুত্বপূর্ণ সড়কটি। রাস্তায় দেখা দেয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 1.5 কিলোমিটার হবে আর কি, এর থেকে নাবিস্কুর থেকে এখানে 1.5 কিলোমিটার হবো। 2.5 ঘন্টা লাগছে আমার এখানে আসতে। 1 ঘন্টা রাস্তা আরো 2 ঘন্টা বেশি হয়েছে, মানে কালকের চেয়েও আরো বেশি হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন স্থানে চলে রাজনৈতিক দলের কর্মসূচি, এতেও স্থবির হয়ে পড়ে সড়কের যান চলাচল। গত কয়েকদিন ধরে এই চিত্র নগরবাসীকে দুর্ভোগে ফেলেছে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।